দাঁড়ায় রয়েছেন কেন ভাই? যান, যান না, চলে যান। খালি যাওয়ার সময় এইসব কিছু নিয়ে যান ভাই। আমি আর আপনার মতো হইতে চাই না ভাই। কিন্তু কেন থাকবে তুমি? কোন পরিচয় থাকবে আমার কাছে? আমি তোমাকে বিয়ে করব চৈতি। তুমি কি পারবে আমার জন্য একটা কবিতা লিখতে? ওইসব ভুলে যাও চৈতি। তুই হচ্ছিস আমার দলের ভবিষ্যৎ লিডার, তোর অনুমতি ছাড়া কিছু হয় নাকি? আমি ওসব লিডার টিডার হব না, ওগুলো রুমি দেখবে। আর রুবিকে তো দেখবি তুই। I'm sorry চৈতি। হঠাৎ সরি কেন? ওভাবে তোমাকে কথা বলাটা একদমই ঠিক হয়নি। মা বাবার কাছে তুমি দোয়া চাইতেই পারো। তোমার আব্বু আম্মুকে তুমি এখনো চিনতে পাওনি রুমি। আর তাছাড়া বউ দেখার ইচ্ছা সব বাবা মায়ের মনেই থাকে। আমি কি আসলে তাদেরই ছেলে? সেটা কাল যখন তাদের সামনে গিয়ে দাঁড়াবে তখনই বুঝতে পারবে। এখন একদম সময় নষ্ট করো না তো, তাড়াতাড়ি গিয়ে গুছিয়ে নাও। যে কোনো ভাবে কাল সকালের মধ্যে আমাদের পৌঁছাতে হবে। থ্যাংক ইউ চৈতি। এই থ্যাঙ্কস বলার সময় না তুমি ভবিষ্যতে অনেক পাবে। আমি অনেক কিছু শপিং করেছি, আমাকে সবকিছু গুছিয়ে নিয়ে যেতে হবে। পরে তাড়াহুড়া করে কিন্তু আমি কিছু একটা ফেলে চলে যাব। তুমি প্লিজ যাও, প্লিজ বাবা যাও। ঠিক আছে, যাও তো। স্যার, ওই ওসি অনেক বাড়াবাড়ি করতেছে। আপনি যদি কন তাহলে ওসি রুমি ফিরে না আসা পর্যন্ত আমাদেরকে সব দিক সামলে চলতে হবে। রুমিকে দুদিন পরে যেতে বলো। আমি তোমাকে বলেছি না ব্যবসার বিষয়ে চিন্তা না করতে? ওদের এখন যাওয়াটা রুমির জন্য যত না দরকার তার চেয়ে বেশি দরকার চৈতির জন্য। রুমি, এসো এসো। চৈতি তো মহা খুশি তোমাদের বাড়িতে যাওয়ার সুযোগ পেয়ে। দেখেছো, চৈতি ঠিকই সবকিছু সামনে নিল। সব ঠিক হলে তুমি আমাকে জানাবে, আমি সবাইকে নিয়ে চলে আসবো। আপনি যাচ্ছেন? যেতে তো চেয়েছিলাম, কিন্তু তারপর ভাবলাম এতগুলি টাকার জিনিস ডেলিভারি দেওয়া হয়নি, এই মুহূর্তে আমরা সবাই একসাথে চলে গেলে। তোমরা যাও, আমি 4 তারিখের আগেই চলে আসবো। আমি না হয়। ও কথা মুখেও আনবে না, ও জানতে পারলে একদম। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। হ্যাঁ যাও, তাড়াতাড়ি গিয়ে সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসো। রুমি, চৈতিকে একটু দেখে রেখো, ওর যেন কোনো কষ্ট না হয়। ভাই, ময়মনসিং গিয়ে কিন্তু সবার আগে রতনের দোকানে চা খাইতে হইব, এরপর বাড়িঘর। আমরা চা খেতে যাচ্ছি না মামুন, আমরা কাজে যাচ্ছি। কি কোন ভাই, ময়মনসিং যামু আর রতনের দোকানে চা খামু না, এটা কোনোদিন হয়? খাবো, কিন্তু পরে। আমি কিন্তু আগে খাবো। এল্লি গাই আপনি হইতেছেন কি আপনি? আরে ভালা চায়ের কদর তো আর সবাই করতে পারে না। তুই করতে পারলেই চলবে। আচ্ছা, আমরা কিন্তু একদিন নদীর পাড়ে সবাই মিলে পিকনিক করব। হ হ হ, করমু। শুনেন, আমি, আপনি, ভাই, শশী, ও রাশেদ ভাইরে হইলমু, তয় আর কিন্তু করলমু না। কেন? তপু আর আবির?
দোস্ত, এখন আর আমাদের এসব নিয়ে ভাবলে চলবে না। যে যা করেছে সে তার কর্মফল ভোগ করেছে। আমাদেরকে এখন সামনের দিকে এগোতে হবে। আচ্ছা, আমরা তো অনেকদিন পর বাড়িতে যাচ্ছি, তাই না? কারো মুখ কিন্তু গম্ভীর থাকা চলবে না, একদম না। মামুন, তুই চা খাওয়া ছাড়া আর কি কি খাবি সব বলা শুরু কর। ময়মনসিং না পৌঁছানো পর্যন্ত থামবি না। থেমে গেলে কিন্তু সব খাবার ক্যান্সেল। তাইলে শুনেন, মোরের দোকানের মোগলাই, ইদ্রিসের হালিম, কাউঠার বিরিয়ানি, সোভানের দই, তারপরে হইলো গিয়া নূরজাহানের ভাপা পিঠা। এক মিনিট, এখন ভাপা পিঠা কোথায় পাবো? কি কর, আরে বাই কইলে নগদ নগদ বানায় দিব স্পেশাল ভাপা পিঠা। ও আরো আছে মুমিনের পায়া। থাম তো। কে আপনি না কইছেন থামলেই খাউন ক্যান্সেল? আর এখন বললেই খাবার ক্যান্সেল। দোস্ত, একটা গান ছাড়তো। ওর খাবারের লিস্ট শুনতে শুনতে মাথা একেবারে হ্যাং হয়ে গেছে। দাঁড়া, আঙ্কেল আন্টি হয়তো তোমাকে একটু বকা দিবে, আমার অভ্যাস আছে। তাতে আমার উপর তোমার কোনো রাগ নেই তো? আসলে এই যেভাবে সব হলো তাতে যদি তুমি ভাবো। আমি ওইসব নিয়ে ভাবছি না চৈতি। তুমি আমাকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছ, বাবা মা বোনের কাছে ফিরিয়ে নিয়ে যাচ্ছ। আমি অনেক খুশি। কতটা খুশি আমি তোমাকে বলে বুঝি। ওরে বাবা, আসছে কে? এভাবে কেউ বেল বাজায়? দুষ্ট ছেলের দল বেল বাজিয়ে পালিয়ে গেল। এবার আর ছাড়ছি না। মা 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 মা, তুই কেমন আছো মা? আমার আগেই বোঝা উচিত ছিল, এরকম দুষ্টামি তুই ছাড়া আর কে করবে? বাবা, শুকিয়ে গেছিস কেন তো? মা, কতদিন তোমার হাতে রান্না খাই, শুকিয়ে যাবো না তো কি বলো? এতগুলি দিন আমাকে ছাড়া তুই থাকতে পারলি? খুব রাগ করেছিলি না আমার উপর? তোমার উপর আমি রাগ করতেই পারি না। তাহলে এতদিন আসিসনি কেন? থাক, বলতে হবে না, বুঝতে পেরেছি। ওদের দেখছি না, ওরা কোথায়? মামুনটা নেমেই রতনের দোকানের চা করতে লাগলো, তাই ওদেরকে চা খেতে পাঠিয়েছি। ভালো করেছিস, চল। বাবা? ভয় নেই, তুই আসছিস বলে তোর বাবা সকাল সকাল বাজার করতে গেছে। বাবা ঠিক মতো হাঁটতে পারেন? ঠিক মতো হাঁটতে না পারলে কি তোকে আসতে বলতাম? তোর বাবা এখন পুরোপুরি সুস্থ। এখানে দাঁড়িয়ে থাকিস না তো বাবা, ভেতরে চল। আচ্ছা। শশী, 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 কি হলো? নিচে আয়। তুই রুমিকে চিনতে পারিসনি? কলিং বেলের শব্দে বুঝে গেছি ভাইয়া এসেছে। তাহলে নিচে নামিসনি কেন? আয়, তাড়াতাড়ি আয়। কেন নামবো?
ও একবার আমাকে ডেকেছে। আচ্ছা মা, কাউকে বলে দাও তো, যদি কারো চকলেট লাগে তাহলে নিচে এসে নিয়ে নিতে। মা, কাউকে বলে দাও শশীর এত চকলেট খাওয়ার লোভ নেই, আমি নামবো না নিচে। ঠিক আছে মা, কেউ না আসলে নাই, সবগুলো চকলেট আমি আর তুমি খাবো, আর মামার বাড়িতে আমি আর তুমিই যাব। তখন যেন আবার কেউ এসে বায়না না ধরে। তার মানে তুই আমাকে ডাকবি না? না না, মা, কাউকে বলে দাও শশীকে না ডাকলেও শশী আসতে পারে। মা কারো কাছে জানতে চাও তো যে তাকে না বললে সে তার ভাইয়াকে জড়িয়ে ধরে আদর করে দিতে পারে কিনা? না, পারে না। কি ব্যাপার, এত কান্নাকাটি কিসে? আচ্ছা, ছেলেটা এতদিন পরে বাড়িতে এলো, কোথায় একটু ঘরে নিয়ে বসাবে, একটু নাস্তা পানি দেবে, তা না একেবারে হাপুস নয় কাঁদতে বসে গেছো? কি আদব কায়দা কি একেবারে ভুলে গেছো? কতদিন পর বাড়িতে এলে, হ্যাঁ? কতদিন পরে দেখা, সালাম করতে হবে না? ধর বাবা, সালাম করতে হবে না, বেঁচে থাকো, বেঁচে থাকো। এখন কে কাঁদছে রুমির বাবা? আরে না না, কাচ্ছি কোথায়, ছেলেটা এতদিন পরে এলো। থাক, আর অজুহাত দিতে হবে না। আমি কিন্তু তোমার উপর খুব রাগ করেছি রুমির বাবা। কেন? আমি এখন এত বড় মাছ কুটবো বসে বসে, তাহলে ওর সাথে কথা বলবো কখন? এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, মাছ কাটার লোক আমি সাথে করে নিয়েই এসেছি। ওই এসো। কি হলো? কে? ভেতরে আসুন। আপনাকে কোথায় যেন দেখেছি, খুব চেনা চেনা লাগছে। ভাইয়া, তুই এসেছিস? ওকে তো একটু মনে পড়েনি, তাই না?
পড়ে। পড়বে কি করে? তুই তো আমাকে একটু ভালোবাসিস না। তুই এসে গেছিস, আমার আর কোনো কষ্ট নেই। আমিও কিন্তু এসেছি। দেখো কি কাণ্ড, তোমরা এসেছো আর আমি বাইরে দাঁড় করিয়ে রেখেছি। আসো ভেতরে আসো। এসো ঘরে এসো। মা, ভাইয়া এসেছে। যে দোয়া নিতে এসেছে তাকে নিয়ে ভেতরে এসো। মা, ভাইয়া তোমাকে যেটা বলেছে সেটা করো। তুমি দাঁড়াও, আমি আসছি। মা, ওনারা শুধু আমাকে আসতে বলেছিলেন। কি বললে? হ্যাঁ রুমি, দোয়া নেবার জন্য ওনারা আমাকে একা আসতে বলেছিলেন। তুমি আমাকে বলনি কেন? আমি তোমাকে ওনাদের মুখোমুখি করতে চেয়েছিলাম রুমি। ভেবেছিলাম তোমাকে দেখলে ওনারা নরম হবেন। ভুল ভেবেছে। ভুল না ঠিক সেটা একটু পরে জানা যাবে রুমি। আগে আঙ্কেলের সামনে যেতে তো দাও। আমি তোমার জন্য ওনাদের মনে দোয়া আদায় করেই ছাড়বো। পারবে না? পারবো রুমি, একবার আঙ্কেলের সামনে যেতে তো দাও। তুমি এখানে অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। এই মেয়ে আমার মতো না রুমি, ও পারবে। ও তোমার জীবনটা আবার সাজিয়ে দেবে। খুব বেশি শুকিয়ে গেছে? তোমার হাতের রান্না খেলেই আবার ঠিক হয়ে যাবে। তুমি খেতে বসবে ওর সাথে? তাহলে রান্না বান্নার কথা ভুলে যাও। এসো এসো বাবা, দেখেন কাকে নিয়ে এসেছি। চৈতি, হ্যাঁ? আমি তো ভালো করে হাঁটতে পারি না, তুমি এসে একটু আমার কাছে বসো। বসো মা। থাক থাক, সালাম করতে হবে না। বলো মা, আমার কাছে কি দোয়া চাও? আপনি মন থেকে যে দোয়া করবেন। শুনেছো শুনেছো ওর কথা? থাক মা, বসো। সুখী হও মা। বাবা, ভাইয়া বাইরে। তোমার ভাইয়াই তো? অন্য কাউকে দেখোনি তো আবার? যিনি এসেছেন তার কাছে একটা আয়না নিয়ে যাও। আয়নায় নিজের মুখটা দেখে তাকে বলো যে তিনি কে।
তিনি যদি তোমার ভাইয়া প্রিন্সিপাল রহমত আলী আর রেজন আলীর সন্তান রুবি বলে নিজেকে দাবি করেন, তাহলে তাকে একটু অপেক্ষা করতে বলো। আর আমার ওয়াকারটা নিয়ে এসো, আমি নিজে যাব প্রিন্সিপাল রহমত আলীর ছেলেকে বরণ করে নিতে। বাবা যেটা বলছে সেটা করো। তুমি মন খারাপ করো না, আগে দেখি আমার ছেলেটা এখনো কতটা আমার আছে। তুমি এখানেই বসে থাকো। আল্লাহ, রুমি যেন একটু ধৈর্য ধরে। ভাইয়া, বাবা তোকে এটা দিতে বললেন। বাবা বলেছে এই আয়নায় তুই যদি নিজের চেহারা দেখে তার ছেলে দাবি করতে পারিস, তাহলে সে নিজে তোকে এসে ঘরে নিয়ে যাবে। দেখা যাক উনি কি বলেন। নে ভাইয়া। আজ থেকে এই ডক এলাকার দায়িত্ব তোমার। ওই ব্যান্ডাটা চিন্তাও করতে পারবো না 50 কোটি টাকার জিনিস আমরা কই লুকায় রাখি। আমি খলনায়ক হব। আমি তোকে খুব ভালো করে চিনি। তুই কবি, তুই প্রেমিক, তুই খলনায়ক হতে পারবি না, কোনোদিনও পারবি না। পারবো। কবিতা, ভালোবাসা আমার জন্য না। আমাকে খলনায়ক হতে হবে, হতে হবে। ভাইয়া, বাবাকে বলিস ওনার ছেলেকে খুঁজে পেলে আমি জানাবো। যতটা ভেবেছিলাম এখনো ততটা অচেনা হয়ে যায়নি। দোয়া নেওয়া শেষ হলে তাড়াতাড়ি চলে এসো চৈতি, আমরা আজই ফিরে যাব। আমি একটু আসছি। খুব তো বলেছিলে এখানকার মানুষজন মেহমানদের অনেক যত্ন করে, আর এখন তো দেখছি তোমাদের বাড়ির মেহমানি চা নাস্তা না খেয়ে চলে যাচ্ছে। মেয়েটার বুদ্ধি দেখেছো? এসব কেন বলছে বুঝতে পারছো? কি করছো? শশী, মেহমানকে বলো এতটা দূর থেকে যখন এসেছে তখন দুপুরের খাবারটা যেন গরিবের বাড়িতে খেয়ে যায়। ভুল না ঠিক সেটা একটু পরে জানা যাবে রুমি, আগে আঙ্কেলের সামনে যেতে তো দাও। আমি তোমার জন্য ওনাদের মনে দোয়া আদায় করে ছাড়বো। আমি যা পারিনি ওই মেয়ে তাই করেছে, তোমাকে আবার বাড়িতে ফিরিয়ে এনেছে রুমি।
কি দেখছিস আপু? দেখছিলাম মানুষের স্বপ্ন কিভাবে সত্যি হয়। এ দেখ, আমি কানাডা যাচ্ছি। তোর স্বপ্নটা এইভাবে সত্যি হোক সেটা নিশ্চয়ই তুই চাসনি। স্বপ্নটা সত্যি হচ্ছে সেটাই বড় কথা। কিভাবে হচ্ছে সেটা ভাবার দরকার নেই। সেটা তুই না ভেবে পারবি? পারবো। এই, এখন এসব বাদ দে, চল, বিয়ের অনেক প্রিপারেশন বাকি। আজ তুই শশীদের বাড়ি থেকে এত তাড়াতাড়ি চলে আসলি যে? ওখানে আমার যে কাজ ছিল ওটা শেষ হয়ে গেছে। গোসল শেষ? চলো খাবে। শশী, সকাল থেকে দেখছি তুমি আমার সঙ্গে কেমন কেমন করে কথা বলছো। কেন বলো তো? কই না তো। রুমির আজকের এই অবস্থার জন্য তুমি আমাকেই দায়ী ভাবছো, তাই না? না, তা কেন হবে? না মানে আমার আব্বু। ভাইয়া না চাইলে তোমার আব্বু কেন? কেউ ওকে এই কাজে বাধ্য করতে পারতো না। তাই যা হয়েছে তা নিয়ে নিজেকে দোষী মনে করো না। তাছাড়া বাবা মা কেউ তোমাকে দোষী মনে করলে এখানে আসতে বলতো না। আর তুমি? সকালে তোমার যে বুদ্ধি দেখলাম, এরপর তোমার সম্পর্কে কিছু ভাবতে আমি সাহস পাচ্ছি না। তারপরও তুমি আমার সাথে যেন কেমন করে কথা বলছো। না আমার নাম ধরে ডাকছো, না আমাকে ভাবি বলছো। নাম ধরে ডাকছি না কারণ তুমি আমার ভাবি হবে, আর ভাবি বলে ডাকছি না কারণ তুমি এখনো আমার ভাবি হওনি, বুঝলে? ভাবি যখন হব তখন ভাবি বলে ডাকা যাবে। আজ থেকে তুমি আর আমি বন্ধু, সো তুমি আমাকে নাম ধরেই ডাকবে। ওকে বন্ধু, চলো এবার খেতে চলো। চলো। আচ্ছা শোনো, আজ সকালে যিনি দরজা খুলে দিলেন তাকে তো আর দেখলাম না। কে উনি? তোমাদের আত্মীয়? ও এখন আমাদের কেউ না। যতই তুমি কঠোর হও না কেন, তুমি যে একজন বাবা সেটা তো অস্বীকার করতে পারবে না। বাবা আমি মাত্র দুজনের না, সমাজের আর বাকি সবার কাছে আমি শিক্ষক। বাবার চেয়ে শিক্ষকের দায় অনেক বেশি। ভুলটা আমারই। আমি ওকে সেদিন বাড়ি থেকে বের করে দিয়ে ঠিক কাজ করিনি। এসব ভেবে নিজেকে আর কষ্ট দিও না রেজওয়ানা। তুমি ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলে, কিন্তু এই শহর, আমাদের শিক্ষা, আমাদের আদর্শ, এগুলো ছেড়ে যেতে বলনি। ওকে এরকম হয়ে যেতে বলনি। আমাকে মিথ্যা সান্ত্বনা দিও না প্রিন্সিপাল সাহেব। আমি জানি আমি কি করেছি। আমি ছেলেটাকে বাধ্য করেছি এই পথে যেতে। মিথ্যে সান্ত্বনা আমি তোমাকে দিচ্ছি না রেজওয়ানা। মানুষ ভুল করে যখন অনুতাপ করে তখনই সে সত্যিকারের মানুষ হয়ে যায়। গত 6 মাস আমি তোমার ভেতরে সেই অনুতাপ দেখেছি। গত 6 মাসে তোমার কান্নায় রুমিকে বাড়ি ছেড়ে চলে যেতে বলার যে ভুল, সেটা ধুয়ে মুছে গেছে। যদি রুমি আমার মতো কাঁদে
তাহলে কি তুমি ওকে ক্ষমা করবে? প্রথম কথা হচ্ছে কাঁদবার মতো মনটা ওর আছে কিনা, আর দ্বিতীয় কথা হচ্ছে ওকে ক্ষমা করার কোনো এখতিয়ার এখন আর আমার নাই, না বাবা হিসেবে না শিক্ষক হিসেবে। ও এখন আইনের কাছে অপরাধী। আমাদের কি কিছুই করার নেই প্রিন্সিপাল সাহেব? আচ্ছা, তবে তার আগে জানতে হবে আমরা যেটা করতে চাই সেটা রুমি মানবে কিনা। কি? বাবা আমার সন্তানকে খুঁজে পেয়েছেন আপনি? পেয়ে থাকলে ভেতরে আসেন। আমাদের সিদ্ধান্ত মেনে নেওয়ার মতো অবস্থায় ও এখনো আসেনি। শুধু কান্না আর অনুতাপে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই না। আমি তোমার কাছে অপরাধী, আমি রুমির কাছে অপরাধী। তোমরা আমাকে শাস্তি দাও। সত্যি তুমি শাস্তি পেতে চাও? তাহলে যাও, রুমির মা হয়ে তুমি ওর কাছে যাও, নিজের হাতে বেড়ে খাও তাকে, যাও। খেয়েই তো রুমে চলে যাবে। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না রেজওয়ানা। ওই মেয়েটা এখানে থাকার নিশ্চয়ই নতুন কোনো বুদ্ধি বের করবে। থ্যাংক ইউ। চৈতি, খেয়ে ব্যাগটা গুছিয়ে নিও, আমরা যাব। তুমি খাবে না? খিদে নেই। রুমি, খাবার ফেলে যেতে নেই, খেয়ে নে। আমি তো ভেবেছিলাম আপনার হাতের স্পেশাল গুড়া মাছের চচ্চড়ি খাবো। রাতে করে দেব। দাঁড়িয়ে আছিস কেন? বস। বাহ, দারুণ তো। তুমি খাবে না মা? বাবা খাবে না? পরে খাবে। আমি গোসল টোসল করে ফ্রেশ হয়ে আমরা একসাথে খাবো। আঙ্কেল খাবে না সেটা তো হতে পারে না। আপনি একটা কাজ করুন, আপনি আপনার ছেলেকে খাওয়ান, আমি গিয়ে আমার ছেলেকে খাইয়ে আসছি। মেয়েটা খুব ভালো। খাচ্ছিস না কেন? মা, তুমি আমাকে খাইয়ে দিবে? তুই তো এখন অনেক নাম করা লোক, পত্র পত্রিকায় তোর কত খবর দেখি। মায়ের হাতে খাচ্ছিস শুনলে তোর দলের লোকেরা কি বলবে? পানিটা দে তো। নে। মা, খা বাবা। তোমরা আমাকে মাফ করে দিও মা, মাফ করে দিও।
সবাই জানে প্রিন্সিপাল রহমত আলী হাঁটতে পারে না, কিন্তু কেউ তাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে, একথা শুনলে তো হাসতে হাসতে পাগল হয়ে যাবে। কে পাগল হলো বা না হলো এই ভয় কি মেয়ে বাবাকে খাইয়ে দেবে না? না না, আমি তো সেটা বলিনি। আমি জানি আপনি সেটা বলেননি। নেন খান। দুপুরে মেহমানদারি, রাতে গুঁড়ো মাছের চচ্চড়ি। তা তোমার কালকের ফন্দিটা কি? ভাবছি কাল থেকে আপনার স্টুডেন্ট হয়ে যাবে। কিন্তু তোমার বাবা তো তোমাকে টিসি দেবেন না। যদি আনতে পারি। এই মেয়ে, আমার সিলেবাস কিন্তু খুব কঠিন। তবুও যদি পড়তে চাই? তোমার যা বুদ্ধি, তাতে তুমি খুব সহজেই ফার্স্ট ক্লাস পেয়ে যাবে। আর আপনার ছেলে? ওর চোখে আমি সব সময় একজন ব্যর্থ শিক্ষক। আমার সিলেবাসও পড়বে না, ওর সিলেবাসও নিজেই তৈরি করে নিয়েছি। কি হলো, দেবে না? দাও দাও। হ্যাঁ। না না, এদিকে সব ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, পারলে এর মধ্যে একবার এসে ঘুরে যেও। রাখছি। হ্যাঁ হ্যাঁ ভাই, কফি দিলে তাহলে? দুপুরে খাবার পরে কফি খাওয়া কি যে একটা অভ্যাস করেছিস না তুই। সারা দিন রাতে 7-8 কাপ কফি তুই খাস, সারাটা রাত জেগে বসে থাকিস। তুই অনেক বদলে গেছিস আজকাল। শুধু কি আমি বলতে গেছি মা? আমি বর্ষাকে নিয়ে একটু শপিং এ যাচ্ছি আব্বু। বিয়ের শাড়িটা আজই কিনে ফেলবো। ঠিক আছে যাও। তুমি কি আবার অফিসে যাবে? না, আমি বাড়িতেই আছি। তুই ঠিকই বলেছিস আজকাল, অনেক কিছুই বদলে গেছে। আর সবচেয়ে বেশি বদলেছে মেঘ। শুনলাম রুবি নাকি বউকে নিয়ে ফিরেছে। হ্যাঁ। এভাবে ধরে নিয়ে আসলে কেন? কিছুই তো বুঝলাম না। বাড়িতে কত কাজ, রাতের রান্না। রুমি যে কদিন আছে সে কদিন তোমাকে কোনো রান্নাই করতে হবে না, আন্টি সব করবে। দেখো সে না হয় করলো বুঝলাম, কিন্তু রান্না ছাড়াও তো বাড়িতে আরো কাজ আছে না কি? উফ, তুমি তো দেখি আচ্ছা বোকা, তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? এই বুদ্ধি নিয়ে চাকরি করো কিভাবে? শোনো, মা সবে ছেলের মাথায় হাত রেখেছে, এরপরে ছেলে মায়ের কোলে মাথা রাখবে। ওদেরকে একটু স্পেস দিতে হবে না? তুমি আর আমি যদি সামনে থাকি তাহলে আন্টি মন খুলে রুমিকে কিভাবে বকা দিবে? বাবা, তোমার পেটে পেটে এত, এই বিষয়টা তোমার মাথায় আসেনি। তোমার মাথায় আসেনি এমন আরো অনেক বিষয় আমি ভেবে রেখেছি। আগে তো তোমাদের বাড়ির বউ হতে দাও, তারপর দেখো আমি কি করি। তা কি করবে শুনি? না, এই এলাকায় একজনের নাম শুনেছিলাম, কি যেন নাম, রশদ না রশিদ, নামটা ঠিক মনে পড়ছে না। এই রাশিদ নাম নিয়ে ফাজলামো করলে ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। হবে হবে, যা হবে ভালোই হবে। তা আমরা এখন যাচ্ছি কোথায়? এই আশেপাশটা ঘুরে দেখবো, শপিং করব, মন্ডা খাবো। ওই দেখো, খাবার নাম নিতে পারেনি আর খাদক এসে হাজির। এই কেমন আছো শশী? ভালো। এই কই যান? মন্ডা খেতে। হ্যাঁ, তা তো খাইবেনি। ময়মনসিং আছেন আর মন্ডা খাইবেন না, তাই কি হয় নাকি? তো এই আপনারা দুজন কেন? ভাই কই? আপনার একলা সাইরা ভাই ঘুমাইতেছে? ঘুমাচ্ছে না, আন্টির কোলে মাথা রেখে শুয়ে আছে। কি কইলেন? খালাম্মার কোলে? খালাম্মা বাইরে হের কোলে মাথা রাখতে দিছে?
মেয়েটা রোজ এসে দাঁড়িয়ে থাকতো দরজায়, বলতো আমার জন্য আঙ্কেলের আজ এই অবস্থা, তাই আমি ওনাকে দেখে রাখবো। ওর এই জেদ দেখে প্রিন্সিপাল সাহেবই ওকে ডেকে পাঠালেন, বললেন এতে যদি মেয়েটা একটু শান্তি পায়। তোমরা সব সময় অন্যদের ভালো রাখার, শান্তিতে রাখার চিন্তা করলে না, কিন্তু কোনোদিন নিজেদের কথা ভাবলে না। এটাই তো মানুষের ধর্ম বাবা, নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবা। তুইও তো কত মানুষের কত উপকার করেছিস, চৈতির কাছে শুনলাম। সেসব কি তুই নিজের জন্য করেছিস? তবুও তো আমি তোমাদের ছেলে হয়ে উঠতে পারলাম না। ভুল পথে কোনোদিন ঠিক গন্তব্যে পৌঁছানো যায় না রুমি। বাবা কি আমাকে কোনোদিনও ক্ষমা করবে না মা? করবে না কেন? নিশ্চয়ই করবে। কবে? যেদিন তুই ঠিক পথে হেঁটে গিয়ে ওনার সামনে দাঁড়াবি। প্রিন্সিপাল সাহেব যে রুমিকে খুঁজছেন, সেই রুমিকে তুই খুঁজে আনতে পারবি না বাবা? আমি জানি তুই পারবি। আগে একজনকে দেখাতে হবে মা, আমি অনেক সুখে আছি, তার প্রতিশোধের আগুন আমাকে একটু পোড়াতে পারে। তারপর তোমরা যে রুমিকে খুঁজছো তাকে নিয়ে দাঁড় করাবো বাবার সামনে। আমার কথা কি আজ ভুলে গেলে রুমির মা? বিকালে চাটা কিছু দেবে না? আসছে। শুনেছিস, উনি এখনো আমাকে রুমির মা বলেই ডাকলেন। যত তাড়াতাড়ি পারিস বাবা ওনার ছেলেকে খুঁজে দে, মানুষটা অনেক কষ্টে আছে। শশীকে একটু বুঝাস তো বাবা, কদিন পরে বর্ষার বিয়ে, আর ওকে বিয়ের কথা বললেই না না করে বাড়ি মাথায় করে তোলে। বর্ষার বিয়ে? হ্যাঁ, এই তো 4 তারিখ। তুই হাত মুখ ধুয়ে নে, আমি তোর চা করে দিচ্ছি। মেহমানকে চা দিয়েছো? দেব। তুমি না একটু আগে আমাকে রুমির মা বলে ডাকলে? অনেক দিনের অভ্যাস তো, অভ্যাসে বলে ফেলেছি। চৈতি শশীকে নিয়ে সেই বিকেলে বাইরে গেল, এখনো তো ফিরলো না। বেড়াতে এসেছে, চারপাশটা ভালো করে ঘুরে দেখে তবেই না ফিরবে। জমা কথা তো বোধহয় এখনো শেষ হয়নি। যাও, মেহমানের কাছে যাও, চা নাস্তা দাও। ওকে যদি তোমার কাছে বসিয়ে চা দিতে পারতাম। যেটা হচ্ছে না সেটা বলে আর কি লাভ? যাও, তুমি ওনার কাছে যাও। ছেলেটা খুব কাঁদছিল, বলছিল বাবা কি আমাকে ক্ষমা করবে না।
আজ কেঁদেছেন, আর আমি তো এবার চলে গেলে কিন্তু আর আসবে না। যদি যাই তাহলে আর আসার দরকারটা কি? তুমি ওর কাছে ঠিক কি চাও বলো তো? তুমি কি সত্যি জানো না আমি কি চাই? তাতে কিন্তু অনেক কষ্ট পাবে। তখন নিজেকে দেবার মতো সান্ত্বনা আমার কাছে থাকবে না। আমি জানবো যার কারণে কষ্ট পাচ্ছে সে আমার ছেলে। আমি ওকে বলি তুমি কি চাও? না, বলো না। উনি যদি কোনোদিন আমাদের রুমিকে খুঁজে পান তাহলে সেদিন আমাদের কাউকেই আর কিছু বলতে হবে না। বাবা, আপনি কি রুমিকে খুঁজে পেয়েছেন? কাচের আয়নায় নিজের চেহারা দেখতে পাচ্ছি না বাবা, তাই যাদেরকে জীবনের সবচেয়ে বড় আয়না আমি মনে করি আজ তাদের সামনে দাঁড়াতে এসেছে। আসেন, ভেতরে আসেন। বয়স হয়ে গেছে তো, চোখে ভালো দেখতে পাই না। আপনি কি দয়া করে একটু এগিয়ে আসবেন? আপনি তো মেহমান হয়ে এসেছেন, এটাকে ওভাবে না দেখলেও চলবে। আসেন, নির্দ্বিধায় এগিয়ে আসেন। না, চেহারা দেখে তো আমার রুমি মনে হচ্ছে না। একজনের ঘৃণার আগুনে চেহারাটা বোধহয় ঝলসে গেছে, তাই বোধহয় চিনতে পারছেন না। ঘৃণা? আপনাকে আমি ঘৃণা করি না রুমি সাহেব। আমি আপনার কথা বলছি না বাবা। তাহলে? যে মানুষটাকে আপনি অসম্মান করতে মানা করেছেন সেই। ছাত্র প্রশ্ন করলে শিক্ষক উত্তর দেয়, যুক্তি বুদ্ধি দিয়ে তাকে বোঝায়। আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই বাবা। আমার যুক্তি বুদ্ধি কি আপনার কাছে ঠিক মনে হবে? বসেন। তুমিও বসরে যাও না, চেয়ারটা টেনে নিয়ে বসো। বসো। আজকে তুমি বিচারক,
শিক্ষক তার ছাত্রের প্রশ্নের উত্তর ঠিকঠাক মতো দিতে পারলো কিনা তার বিচার করবে তুমি আজ। আজকে খুব সহজে ছাড় পাবো বলে মনে হচ্ছে না রেজওয়ানা। উনি সব অস্ত্র শস্ত্র ধার দিয়েই এসেছেন। বিচার করতে বসেছ রেজওয়ানা। বিচারকের আসনে বসে আবার কারো মা হয়ে ওঠো না, অথবা কারো স্ত্রী। আজ তোদের সোহরাব রুস্তমের যুদ্ধে যেই হারুক, ফাঁসি কিন্তু আমারই হতে যাচ্ছে। বলেন আপনার কি প্রশ্ন আছে? আমি টাকার জন্য আজকর চাচার মেয়ের সাথে যে প্রেমের অভিনয় করেছে সেটা আপনি বিশ্বাস করেন? প্রথমে অবিশ্বাস করেছিলাম, এটা বললে মিথ্যা বলা হবে আপনার কাছে। আমি কি ভুল করেছিলাম? না, আপনি ভুল করেননি। কেউ সাহায্য চাইলে তাকে সাহায্য করাটাই নিয়ম। কিন্তু সেই নিয়ম মানবার কারণে আজ সবাই আমাকে ভুল বুঝেছে। হ্যাঁ, বুঝেছে, কিন্তু সেই ভুল ভেঙে দেওয়ার জন্য আপনি কি করেছেন সেটা বলবেন আমাকে? ভেবে পাচ্ছেন না তো? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। কারো সামনে আপনি ওই মেয়েটিকে দায়ী করেননি। জীবনের তিক্ত অতীতকে মাটি চাপা দিয়ে সৎ থাকার চেষ্টা করেছেন। ঢাকা গিয়ে কষ্ট করেছেন, জোকার সেজে টাকা রোজগার করেছেন। এসব আপনি জানেন? ওই মেয়েটি সেদিন হাসপাতালে কেন গিয়েছিল? আপনাকে ময়মনসিংহে, মানে আমাদের কাছে ফিরিয়ে আনবার জন্য। যত যাই বলিস, রুমির কিন্তু পছন্দ আছে। এসব কথা বাদ দে তো আপু। কেন বাদ দিতে হবে কেন? তোমার ভাই আমাকে কোনো কিছু দিয়ে বাঁধেনি, আমি নিজেই বাধা পড়েছি। কেন আপনার বোন রাস্তায় বেরোলে অন্যরা কানাঘুষা করে, ওই যে খলনায় করে বোন যাচ্ছে?